ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দাও বাবা, আওয়াজ দাও, আলা আলি। তুমি এলে তাই মদিনায়, আলো হলো সারা ভুবনময়। জোরে হবে না, জোরে হবে না। তুমি এলে তাই মদিনায়, আলো হলো সারা ভুবনময়। শুধু তুমি ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা, একদম ঝিমিয়ে গেছেন রে বাবা, উচ্চ আওয়াজে পড়ি। মায়া মিলার কলেজা উজড় করে দিল তা, তোমারি আগমনের ওসিলায় মরুভূমিতে ফুল ফোটায়। জোরে হবে। যে মদিনার জমিনে কোন শস্য, মক্কার জমিনে শস্য ফুলতো না, রাসূলুল্লাহর আগমনে গোটা মদিনা, মক্কা শরীফ সুন্দর বাগ হয়ে গেল। একবার জোরে বলুন, জোরে হবে না। মায়া মিনার কলেজা উজাড় করে দিল তা, তোমারি আগমনের ওসিলায় মরুভূমিতে ফুল ফোটায়। শুধু তুমি ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা, পড়ো। আলা আলি। ও বাজানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন। তাহলে ঘরের ছেলেদের এটা খেয়াল রাখা দরকার, ঘরের ছেলেদের এটা খেয়াল রাখা দরকার, আমার বিয়ের যোগ্যতা আমি অর্জন করেছি কিনা, বিয়ে করা আমার জায়েজ কিনা, আমার জন্য হালাল কিনা। এই তিনটে জিনিসের উপরে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তিনটে জিনিসের সত্যের উপরে যদি নিজেকে তৈরি করতে পারো বাবা, তোমার জন্য বিয়ে করা হালাল, নতুবা তোমার জন্য বিয়ে করা হারাম হয়ে যাবে। হারাম ভাবে বিয়ে করলে আর নেকি হবে না, তখন গোনায়ে কাবিরা হয়ে যাবে। কন্যা পক্ষ থেকে তখন তোমার টাকার প্রয়োজন হবে, 70,000 টাকা লাগবে, একটা মোটর বাইক লাগবে, খাট লাগবে, ড্রেসিং টেবিল লাগবে, আলমারি লাগবে, শোকেস লাগবে। চাইতে চাইতে
ঝেঁটাটাও তোমার চাওয়া লাগবে, কারণ অযোগ্য মানুষ যোগ্যতার আসনে বসতে চাও। আলোচনা বোঝা যায়। ঘরের ছেলেরা চাইতে যাইতে ঝেঁটাও যাচ্ছে, এক জায়গায় বিয়ে করতে গিয়ে বলছে ভাইজান ঝেঁটাও দিতে হচ্ছে, তার মানে ঝেঁটা তৈরি করার ক্ষমতা নেই। আচ্ছা, ওর হাতে যদি মেয়ে যায় ও কি হবে? কান খুলে শুনে রেখে দাও, কন্যা পক্ষ থেকে যারা নিয়ে যাচ্ছ, জোর করে নিতে বাধ্য করছো, দিতে বাধ্য করছো, তাদেরকে জানিয়ে দিয়ে গেলাম 50,000 টাকা মোটর বাইক শাদী খরচা সব ঘর সাজানো জিনিস যদি নিস বাবা, কন্যার বাপেদের বলে যায় তার সঙ্গে আরো 3টে জিনিস দিবি বাপ। 4 লক্ষ টাকা যদি খরচ করে মেয়েটার বিয়ে দিতে পারিস, আর 30,000 টাকা হয়তো দেনা হবে, দেনা করে 3টে জিনিস দিস। 3টে জিনিস ওই হারামখোরটাকে দিবি। 1 নাম্বার হলো একটা লাঠি, দ্বিতীয় নাম্বার হলো একটা বড় ছাতি, আর তৃতীয় নম্বরে হলো 2টো হাইব্রিড ছোর। মনে থাকবে তো? যাদের বাড়িতে মেয়ে আছে তারা তৈরি থাকেন। কথা বুঝতে পারোনি? নাম্বার 1 একটা লাঠি, নাম্বার 2 একটা বড় পানা ছাতি, আর নাম্বার 2 2টো সোর। হাইব্রিড যদি না পাসন তো বুনো সোর, যেন 2টো। খেয়াল থাকবে, বড় কিনতে অসুবিধা, ছোট পানা কিনবি। এখন প্রশ্ন আসতে পারে, শাহনাজ ভাই আপনি এইভাবে বলতেছেন সোর কি মুসলমানের পোষা জায়েজ আছে? আমি তো ওই প্রশ্নই করছি, সোর পোষা যদি জায়েজ না থাকে, কন্যা পক্ষ থেকে 15 টাকা নেওয়াও তো জায়েজ নেই। তাই যে 15 টাকা নিতে পারে সে সোরও পুষতে পারে। এই মাথায় ঢোকে না, ওয়াজ মাথায় ঢোকে না। যার জন্য 15 টাকা জায়েজ, তার জন্য সোর পোষাও জায়েজ। একটা লাঠি দেবেন, কারণ সোর সব সময় কথা শোনে না, ওর লাঠি দিয়ে সাইজ করা লাগে। আর দ্বিতীয় নম্বর একটা ছাতি, কখন পানি হয়, বৃষ্টি হয়, রোদ হয়, ও তো চড়াবে, একটা ছায়া পানা উপরে থাকবে, নিরাপদ। আর 2টো সোর কেন দেবেন? সোর দেবেন কেন? ওই টাকা পয়সা অকর্মণ্য অযোগ্য ব্যক্তির হাতে মেয়েকে তুলে দিয়েছো, টাকা পয়সা যতদিন থাকবে গহনা বেচে টেচে খাওয়ার পর আর কি করে খাবে? সচ্চর্গে খাবে। মাথায় ঢোকে বস? ও কারুর সৎ সাহস নেই, বলবে না। আমি বলে যাই, কেন বলেন দিন? আমি জানি কালকে পর্যন্ত বাঁচবো, এই গ্যারান্টি কার্ড আমার কাছে নেই। তাই দুনিয়া ভালো করার আগে কবরটা ভালো করে দিতে হবে। এই ভাতশালা পুতিয়ার মানুষ আমারে ভালো বলুক আর না বলুক, हम किसी से परवाह नहीं करते, बल्कि सजदा तो करते अल्लाह के वास्ते। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। এদের ভালোবাসা আগে নয়, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আগে। এই লক্ষ্যে মুজাদ্দিদুজ্জামান ওয়াজ করতেন, এই লক্ষ্যে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, এই লক্ষ্যে 5 হুজুর কেবলা ওয়াজ করতেন, যার কারণে তাদের ওয়াজে তাসির ছিল। সেই ওয়াজ শুনে সুদখোর হারামখোর গুলো কান্ত ভালো হয়ে যেত। আর আজকে আমরা ওয়াজ করি, সুদখোর এত বাড়া বেড়েছে, ঘরের মেয়ে লোক পর্যন্ত সপ্তাহে গিয়ে ষাঁড়ের পাশে বসে থাকে। ভুল বলতিস বোধহয়? তবে আল্লাহর এই কুটিয়া ভাত ছাড়া এইসব নেই। এই অত নড়ে চড়ে বসতেছেন কেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে চাচা ঘরে 4টে লোন চালায়, ঘরের মেয়ে, ঘরের বউ 4টে লোন চালায়, ঘরের বৌমা 3টে লোন চালায়। এই চাচা তাহাজ্জুদের নামাজ আদায় করো না, কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে যদি ঢুকে যাও, ওর ভিতর থেকে টেনে বার করে সোজা জাহান্নামায় নিয়ে যাবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে,
আমার উম্মত উম্মতিরা ধনী হয়ে যাবে, উম্মতের কাছে ইসলামটা গরীব হয়ে যাবে। ও আমার সাহাবীরা, তখন সুদের মাল ওরা নিজেদের উন্নতির পথ বেছে নেবে। সুদের মাল ছাড়া উন্নতি করা যাবে না, এটা তাদের বিশ্বাস হয়ে যাবে। তার কারণ হলো তাদের ভিতরে আর আল্লাহর ভয় থাকবে না। কার ভয় থাকবে না? স্বামী স্ত্রী দুজন চাকরি করে, তারপরেও লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছে। স্বামী স্ত্রী দুজন চাকরি করে, লাইফ ইন্স্যুরেন্স করে। লাইফ ইন্স্যুরেন্স বোঝেন? জীবন বীমা, মরে গেলেও টাকা পাবে। আরে ও টাকা খাবে কে? তুই যে তোর লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছিস, তোর বাচ্চা কাচ্চা, তার মানে তুই একা জাহান্নামে যাবি, তোর বাচ্চালেও ঢুকবি। তা ক পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, সুদখোরের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। আমার ফতোয়া না বল, আল্লাহর কি? আমার ফতোয়া মনে করছেন? সুদখোরের সঙ্গে কোন আত্মীয়তা করা যাবে না। তিনবার হজ করে এসেছে সেই হাজী, সুদখোরের পাঁজা করলে অ্যাকশন করতেছে। ওরে তোরে পাঁজরে ঘুষি মারবে রে, কার বুকি বুকি মেলাস, টাকা হারাম করে। বিশ্বনবী বলেছেন, ঈমানদার আমার উম্মতের ঈমানটা রাখা এত কষ্ট হবে, হাতের তালুতে আগুনের টুকরা রাখলে যে কষ্ট না হয়, ঈমান বাঁচানো তাদের জন্য তার থেকে বেশি কষ্ট হয়ে যাবে। আজকে সেই সময় চলছে, সেই সময় চলছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, সমাজে মাদ্রাসার অভাব নাই, আলেমের অভাব নাই, হুজুরের অভাব নাই, পীর সাহেবের অভাব নাই, পীরজাদার অভাব নাই, এজিনের অভাব নাই, পৃথিবীর জমিনে দাড়িওয়ালার অভাব নাই, জুব্বাওয়ালার অভাব নাই, হাজির অভাব নাই, মুসল্লির অভাব নাই, সমাজের বুকে মসজিদের অভাব নাই। অভাব হয়ে গেছে হালাল মানুষের। কিসের অভাব? মসজিদ গুলো নির্মাণ করছে, মসজিদের সেক্রেটারি হবে কে? এলাকার টপ র্যাঙ্কের হারাম খুঁজছে, মসজিদের সেক্রেটারি করেছে, এলাকার টপ র্যাঙ্কের হারামখোর ও মসজিদের সেক্রেটারি। মসজিদের প্রেসিডেন্ট হবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরে যে। মসজিদের ক্যাশিয়ার হবে কে? নামাজের ধার ধারে না যে। অধিকাংশ মসজিদগুলো চলছে এদের দ্বারাই। এ কথা বলে না, আপনাদের পুটিয়া ভাবছাড়া সব ঠিক আছে। মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি তাদের বানাও, মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি তারা হবে, মসজিদের দায়িত্ব তারা পালন করবে যারা ইমামে আনপ্রেজেন্টেড প্রেজেন্টেড ইমাম নিজেকে নিযুক্ত করতে পারে। ইমাম সাহেব কোন কাজে বেরিয়ে গিয়েছে, অশোকনগর, আবড়া কোন জায়গায় যেতে পারে, তার স্বাধীনতা আছে বাবা, ছুটিতে চলে গিয়েছে, ইমামতির জায়গায় মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াবে না। শরিয়াতের নিয়ম হলো মুয়াজ্জিন হলো আযান দেনেওয়ালা, আহ্বায়ক, ও আযান দেবে, মানুষগুলোকে ডাকবে, ইমামতি কে করবে? ইমাম নাই, সোনার নবী, জানের নবী জানায়, মসজিদের তত্ত্বাবধায়ক কমিটির সেক্রেটারি যদি থাকে, প্রেসিডেন্ট যদি থাকে, ক্যাশিয়ার যদি থাকে, ওদেরকে সামনে ঠেলে দাও, নামাজটা পড়িয়ে দাও। মসজিদ চালনার দায়িত্ব তারা গ্রহণ করবে যারা ইমামের অনুপস্থিতিতে উপস্থিত ইমাম হিসেবে নিযুক্ত করতে পারে, ওদের দ্বারা চলবে আল্লাহর ঘর মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব শেষ করে ফেললো। হ্যাঁ, মসজিদগুলো কত কালারফুল বলেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন মসজিদগুলো সব হালাল টাকা। এই একজন উঠে বলেন, তোর কে বলে যত কালারিং গম্বুজওয়ালা মসজিদ কে বলেছ? তোর কোথায় পেয়েছিস এসব?
মসজিদে পাথর লাগাতে হবে কে বলেছে? খোলা টালি ওই কর কেটে টিন দিয়ে কর, হালাল টাকার কর, এটা হচ্ছে শরীয়তের শর্ত। ওই সুদ করে টাকালে তোর ওই পাথর বসাতে বলেছে কে? তোর কবরে বাস পড়বে। অজ মাথায় ঢোকে না, রাগ হবে আমি জানি, কিন্তু কিছু করার নেই। আনবেন কোন হুজুরকে নিয়ে আসেন আমার সামনে, কোন মুফতি সাহেব, ওটা একদম সাইজ করতে পারি। কে বলেছে মসজিদ পাকা করতে হবে? মসজিদে গম্বুজ করতে হবে কে বলেছে? মসজিদে মিনার লাগাতে হবে কে বলেছে? শরীয়তের শর্তটা নয়। মসজিদ হবে খেজুর গাছের পাতা দিয়ে, নারকেল গাছের পাতা দিয়ে, প্রয়োজনে পেপার দাও, প্রয়োজনে টিনের আটচালা তৈরি করে মসজিদ বানাও। শর্ত হালাল মালের উপরে করতে হবে। হালাল মাল দিয়ে যদি পেপারের ছাউনি তৈরি মসজিদ হয়, ওই মসজিদের সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলেন, হারাম টাকার মসজিদ বানাবেন, ওই মসজিদে যে মাথা ঠুকে যদি ঘেলু বেরিয়ে যায়, কারণ সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোরকে সেক্রেটারি বানিয়েছো, চালাকি পেয়েছো না? দাঁড়িয়ে পেচ্ছাপ করে নেওয়ালা ওরাতে মসজিদের টাকা, যে নিজের শরীরের পবিত্রতা বোঝে না, মসজিদ পাক না পাক। এই জোরে বলেন, কে অধিকার দিয়েছে মসজিদের টাকা ওর হাতে থাকবে? নাপাক শয়তান। বললি শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে, তোর রাগে আমার কিচ্ছু যায় আসে না, তুই আমারে চিনিস নে। আল্লাহর ঘর আল্লাহর ঘরের মতো রাখো। রাসূলুল্লাহ বললেন কিয়ামতের আলামত এটাই, হারামখোরদের দ্বারা মসজিদগুলো চালনা হবে, সব হারামখোর চালনা করবে। কারা চালাচ্ছে মসজিদ? মসজিদের সভাপতি সোনার আংটি পরে দেয় নামাজ পড়তে, ও কাওরা নিজে জানে না সোনা পরা পুরুষের জন্য হালাল না হারাম, ও মসজিদের টাকা হালাল রাখবে? কথা বলছে না, চালাকি পেয়েছো, মসজিদ চালাচ্ছ কার জন্য? ভাইজান বিরাট খরচা করেছে, 16 লাখ টাকা খরচা করে, দেখেছেন মিনার করেছে, তোর মিনার বাঁচাবে কার টাকা? কার টাকায় করেছিস? আজকে আলেম ওলামা, আজকে আলেম ওলামার ওয়াজের লাইন সব আলাদা হয়ে গেছে, ওই জন্য মসজিদ সব বেঁকে যাচ্ছে। এই কথা ঠিক না ভুল করে বলে? মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াহ আবু বকর সিদ্দিক, মুজাদ্দিদুজ জামান দাওয়া হুজুর পীর কেবলা, গোটা বাংলা, ত্রিপুরা, আসাম সহ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ হুজুর কেবলা তথা ভারতবর্ষের আর বাইরে মসজিদ কায়েম করেছিলেন। এই ভারতবর্ষে তিনি 2700 মতো মসজিদ কায়েম করেছিলেন হালাল অর্থ দিয়ে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। সেই সব মসজিদে নামাজ আদায় করে এলাকার চাচা দাদারা সব সুফি হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলবেন। তোর মসজিদে এসি আছে, হাই স্পিড ফ্যান আছে, তুই বল দিন বুকে হাত দিয়ে মসজিদে গেলে তোর মনটা চঞ্চল থেকে স্থির হয়? মসজিদের গেলে ভিতরে এসি চলছে, তারপরেও মুরব্বি ফালুক ফালুক করতে কখন যাব? কথা বলছেন না কেন? মসজিদে এসি চলছে, ফ্যান চলছে, আর আগে মসজিদে ফ্যান ছিল না, এসি ছিল না, লাইট ছিল না, হারিকেন জ্বলেছে। কথা বলছেন না কেন? তাকবীর, নারায়ে তাকবীর, জোরে হয় না নারায়ে তাকবীর, জোরে হয় না নারায়ে তাকবীর। আওলাদে মাজারাই পীর সাহেব বলুন জিন্দাবাদ।